আপনি সকালবেলায় উঠতে গিয়ে 8টা 9টায় উঠলেন, হঠাৎ আপনি দেখলেন মায়ের অসুখ, প্রেসক্রিপশন নিয়ে দৌড়লেন কোথায়? চলে গেলেন আপনি বহরমপুর। বহরমপুর বলছে এই ওষুধ গোটা পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না, ব্যাঙ্গালোর ছাড়া এটা পাওয়া বড় মুশকিল। তবে যদি এই ওষুধ আপনাকে নিতে হয়, একটা ফার্মেসি আছে, সেটা মালদাতে আছে। ব্যাঙ্গালোরের অনেক ওষুধ সে রাখে, সেখানে যাও। মায়ের টানে মারলেন মালদা দৌড়। সেই ভোরবেলা থেকে জার্নি করলেন, মালদায় 11টায় পৌঁছালেন। সেখান থেকে ওষুধ নিলেন, বাড়ি পৌঁছা দিয়ে 2:30 3টে হয়ে গেল। তখন প্রখর রোদ, সারা পৃথিবী তাঁ করে জ্বলছে, বিশ্ব বেঈমানেরা খাওয়াতে ব্যস্ত রয়েছে। আপনি শুকনো ঢোক ছাড়া আর কিছুই নিতে পারছেন না। এইভাবে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলেন, আর মুখে কথা বলতে মন যেছে না। বাস স্ট্যান্ডে নেমে আপনি হেঁটে এসে বাড়ি ঢুকলেন। বিবি আপনার চেহারা দেখে বুঝে ফেললো যে স্বামী বড় ক্লান্ত হয়ে গেছে। ওষুধগুলো টেবিলে নামিয়ে দিই, বিবিকে ইশারায় ডাকলেন, এদিকে আয়। সে একটা লুঙ্গি আর গামছা নিয়ে দৌড়লো। আপনি তাড়াতাড়ি করে সাবমার্সিবলটা চালিয়ে দিলেন। এবার পানির ওপরে দাঁড়িয়ে গেছেন, পানি মাথার ওপরে পড়ছে, শীতল টাটকা একদম পানি, এটা মাথার ওপরে পড়ছে। আর আপনার গোটা শরীরটাকে ঠান্ডা করে করে নামিয়ে দিচ্ছে। কিন্তু শরীরে তো দরকার নাই, মরুভূমি তো ভিতরে আছে, পানি যেন ভিতরে চাইছে। 1 গ্লাস তো অন্তত হলেও বেঁচে যায়। কিন্তু পানিটা যখন আপনার মুখের উপর দিয়ে পড়ছে, তখন আপনি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছেন যাতে লিক হয়ে 1 ফোঁটা পানি ভিতরে না চলে যায়। আল্লাহ বলছে, একবার দেখ, তুই পরেশগার না তুই বেঈমান। এটাই তো আমি চাইছি রে বান্দা, যেন হারাম তোর মুখে না ঢুকে যায়। কত কষ্ট করে তুমি গোসল করলে, পানি ভিতরে যেতে দিলে না। গাটা একটু ঠান্ডা হলো, ফ্যানটাকে খুলে দিয়ে সালাতটা আদায় করলে। নামাজ পড়ে বিবিকে বললেন, বিরক্ত করিও না, দরজাটা লাগিয়ে দে, একটা ঘুমিয়ে যায়। কই তুমি বিবিকে ডাকলে না? তাহলে তোমার ভিতরে যোগ্যতা আছে একটা নারী থেকে বিরত থাকা, 2খানা যোগ্যতা দেখালাম। এরপরে তুমি বিছানায় যখন শুয়ে আছো, ওই খাটের নিচেতে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভোরের ভাত বেড়ে গেছে, সামনে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, ম্যাঙ্গো আছে, জুস আছে, ফল আছে, ফ্রুট আছে, আপেল আছে, লেবু আছে, কলা আছে। একটাও তোমার মন নিচে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাড়ির দরজায় তালা মারা আছে, পর্দা টানা আছে। যদি পেট ভরে খাওয়া যায়, পৃথিবীর কেউ দেখতে পাবে না। তারপরও তোমার খাবারের দিকে ধ্যান জ্ঞান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহ বলছে, দেখ, তুই মুত্তাকি, তোর ভিতরে মুত্তাকি হওয়ার মতো একটা পাশ লুকিয়ে আছে, একটা যোগ্যতা লুকিয়ে আছে। আমি রমজানটা তৈরি করলাম বলি তোর আঙ্গুল দিয়ে তোর যোগ্যতাটা তোকেই দেখিয়ে দিলাম যে তুই একটা নারী থেকে বাঁচার ক্ষমতা আছে, হারাম থেকে বাঁচার ক্ষমতা আছে। আমি তোকে মুত্তাকি বানিয়ে নিয়েছি, পৃথিবীর কাগজ কলমে নয়, আমি রবের কলমে তুই মুত্তাকি। সারা পৃথিবী তোকে বেঈমান বললো, আমি রব তোকে মুত্তাকি বলবো। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা লোক দেখানি হয় না। নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, দান লোক দেখানি হয়, আপনার কিনা যাকাত লোক দেখানি হয়। পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, 1 থেকে 100 পর্যন্ত হাদিসে কোরআনে সুন্নত ওয়াজিব নফল ফরজ যাই আছে, সবগুলো লোক দেখানি করা সম্ভব আছে। শুধু একটাই আমল আছে যেটা লোক দেখানি হয় না, তার নাম হচ্ছে সম। যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে। এটা যদি লোক দেখানি হতো, বাড়ির ভিতরে দরজা লাগিয়ে পেট ভরে খেয়ে নিয়ে বাইরে বলতো রোজা রেখেছি, তার কারণ সেটা রোজা তো তার হবে না। আল্লাহ বলছে, একটা এমন আমল আমি তৈরি করেছি যেটা লোক দেখানি হবে না, যেটা রিয়া তাকাব্বুর থাকবে না, একদম কোনো ময়লা থাকবে না। যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে। এর জন্য এই রোজার কত বড় ফজিলত। আদালত শুরু হবে কিয়ামতের মাঠে। আদালত শুরু হওয়ার আগে আমার রব রোজাদারদের মোলাকাতে চলে আসবে। যত আমল আছে সব আমলের আজর আছে। আজর মানে বদলা আছে। নামাজ পড়লে এই পাবে, হজ করলে এই পাবে, ওই করলে এই পাবে। আর রোজার ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, আর রোজার বদলা হচ্ছে আমি নিজে, সে আমাকে পাবে।
এর থেকে আর কিছু চাই? আমার এই কবিতাটা বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে খুশিতে। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে। ইফতারে কেন খুশি? যখন আপনি মুখে ইফতারটা ভরবেন, আপনার রব আপনার আমলনামাতে একটা রোজার হাজরি লিখবেন। আমার গোলাম আজকে রোজা রেখেছে, এর জন্যে রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? কিয়ামতের বিচার কার হাতে? যে বিচারক এই সমস্ত বিচারকে একাই সামালবে, সে আপনাকে বিচারের আগে মোলাকাত করবে। রোজা এমন জিনিস, জি হতভাগারা রোজা রাখে না, হতভাগা। দিয়ে আমার আল্লাহ বলছে, দেখ তোর ওস্তাদ যেমন তোকে দেখিয়ে দিল তোর ভিতরে যোগ্যতা আছে, একটু মেহনত করলে তুই সাকসেস হয়ে যাবি। তো আমি রব তোকে দেখিয়ে দিলাম তুই হারাম থেকে বাঁচতে পারবি। আমি তোর সারা জীবনের খাওয়া ভাত মুড়ি মাছ মাংস ফল ফুরুট শাক সবজিকে আমি হারাম করে দিলাম, তুই খাসনি। এর ভিতরে আমি একটা তোর যোগ্যতা তোর হাতে তুলে দিলাম, গোলাম রে তুই হারাম থেকে বাঁচার যোগ্যতা রাখিস। শুধু তাই নয়, তোর যেটা বিবি যাকে তুই আপনার মহারানা দিয়ে হালাল করে এনেছিস, সে তোর ভোগ বুঝে, তার ভোগ তুই বুঝিস। সে তোর ইশারা বুঝে, তার ইশারা তুই বুঝিস। কিন্তু তোর ভিতরে একটা যোগ্যতা আছে, ওই নারীটার গায়ে তুই হাত দিলি না, ওর থেকে তুই বেঁচে থাকলি। তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, তুই কোনোদিন হারাম নারীর গায়ে হাত দিবি না। তোকে তো আমি 1 মাসের ট্রেনিং করিয়ে দিলাম, বাকি 11 মাস তুই খবরদার সুদ জুয়ো তাস লুডো দাবা হারামের ময়দানে যাবি না। আর কার খবরদার শালির কাপড় ধরে শালেজের কাপড় ধরে টানবি না। তোকে আমি মুত্তাকি বানিয়ে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হন রোজাদারদের উপরে। 1-2 কে উঠছে কেন গো? রাতও তো বেশি হয়নি। পানি খাবে? একটু ধৈর্য ধরো। জি, আর বেশি সময় আপনাদের কাছে নিব না। তো লাআল্লাকুম তাত্তাকুন হয়ে গেল। এই রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। মাঝে আমি ছোট্ট একটা 5 মিনিটের সাবজেক্ট এই বছর বেশ কয়েকটা জায়গায় বলেছি। বাংলাদেশে এক জায়গায় বলেছি, ইন্ডিয়াতে 2-3 জায়গায় বলেছি। আজকে যেমন জানিকনগরে আসরে নামাজ পর বললাম, এটা আমি সব জায়গায় বলছি। রোজা মাস আসছে আমাদের কাছে কেন? ও তো মেহমান আসছে কেন? গুনাহগুলোকে মাফ করার জন্যে। বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুমিমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কি অফার! এই অফার বোঝানো যাবে না। মানে আমার কাছে ভাষা নাই যে আপনাদেরকে বুঝিয়ে দিই কত গভীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা বুঝি না,
কিন্তু হালকা বোঝানোর চেষ্টা করছি কতদূর পারি। হাদিসটা সেই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কেউ না বলতে পারবে না। বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান ইহতিসাবের সঙ্গে, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেছেন বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জি, মাত্র 2 জন সুবহানাল্লাহ বলেছেন। এত বড় অফার, আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ দিচ্ছেন, বিশ্বনবী বলছেন যে এই অফারটা কত বড় দেখেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, আবার আমার প্রশ্ন ঢুকে গেল। যেমন আল্লাহকে একটু জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি না খাইয়ে ইবাদতটা কেন করলেন? তা আল্লাহ দেখিয়ে দিলেন। এখানে আর একটা উদাহরণ আপনাদেরকে বলে দিই। প্রকৃত পিতা ওই যে সন্তানকে মানুষ করে। তো আমার গ্রামে একটা ঘটনা ঘটেছিল। একটা মাদ্রাসা আছে আমার গ্রামে। তো একটা ছেলে একটু দুষ্টুমি করেছে, হেড মৌলানা 2 লাঠি মেরেছে, আমার সামনেই মেরেছে। এমন কিছু মার দি দেয়নি যে হাত ফেল করেছে, 2-3 লাঠি দিল। বদমাইশি কি করেছে, বেলেট নিয়ে সবারই লুঙ্গির পারগুলো কেটে দিয়েছে। ও যে কেটেছে তো শয়তানও লয়, ছোট ছেলে, ওর হাতে বেলেট ছিল, চালা যেদিকে পারবি, এটা তো হয়। ও যত বড় যে শয়তান ইবলিশ, চোর ডাকাত লয়, জেনা করার মতো অন্যায় করেনি। আর মৌলানা যে 2 বাড়ি দিয়েছে সেটাও অন্যায় কিছু করেনি। যাদের কেটেছে তারা কাঁদছে, তারাও ছোট ছেলে, যে হুজুর এই যে কেটে দিয়েছে কি করে পড়বো। তো যে ছেলেটাকে মেরেছে, ওই ছেলেটার বড় ভাই, সেও একটা মসজিদের ইমামতি করে, মাদ্রাসা ঢোকার আগেই লেকচার শুরু করেছে, দেখে নেব মৌলবীদেরকে, মাদ্রাসাকে, কমিটিকে। কেন রে বা? তো একজন মুরব্বী বসেছিলেন ওখানে, উনি পেপার পড়ছিলেন। সেই পুরাতন যুগের হিস্টোরিতে ইংলিশ ট্রিপল এমএ, কত বড় মানুষ, মেয়ের বাড়ি বেড়াতে এসে মাদ্রাসায় বসে পেপার পড়ছেন, দেখে মনে হবে পাগলা। তা এই দুজনে চিল্লাচিল্লি চলছে, ও একাই চিল্লাইছে আর আমি চেয়ারে বসে আছি, কিছু বললিনি। আর হেড মৌলানা সব ক্লাসে আছে। তখন উনি পেপারটাকে এমনি করে নামিয়ে দিয়ে চশমাটা একটু নিচে করে এমনি করে বলছে, বাবা, মিষ্টি করে বলছে, মুরব্বী তো, বাবা, শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। এটা মানে কি বুঝলেন? এতটুকু বলেই ছেড়ে দিলেন, শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। তার মানে শিক্ষককে মারতে দাও, তাহলে ছেলে তৈরি হবে, জীবনে পুলিশ আর থানা দেখবে না ও। আর শিক্ষকের হাত থেকে যদি ছড়ি কেড়ে লাও, তাহলে সারা জীবন পুলিশে মারবে, বদমাশ হবে। কথাটার মধ্যে অনেক গভীর তথ্য আছে। শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। তো আপনার শিশুকে আপনি ছেড়ে দেন শিক্ষকের হাতে, বানাবে। তো মার 2 ধরনের আছে। একটা মার হচ্ছে পুলিশের মার, আর একটা হচ্ছে শিক্ষকের মার। শিক্ষকের মারে 2টো জিনিস মিশানো থাকে, একটা হচ্ছে মহব্বত আর একটা হচ্ছে জ্ঞান বা শিক্ষা। পুলিশের মারে 2টো থাকে, একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে ঘোষ, টাকা। এবার কোনটা আপনি নেবেন? তো আপনি আপনার শিশুকে শিশুকালে মার যদি দেখতে পারেন, তো জানবেন যে ওই ছেলেটা যেদিন সংসার করবে, এলাকায় মানুষের মতো সংসার করবে। তো আমার রব আমাদেরকে ভালোবাসেন বলি পৃথিবীতে না খাইয়ে শুকিয়ে টাইট করে নিচে, যাতে আমার বান্দারা কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যায়, আমার মোলাকাত করে যেন জান্নাতে যায়। এটা মহব্বতের প্রতীক চিহ্ন, এটা মহব্বতের প্রতীক চিহ্ন, এটা মহব্বতের প্রতীক চিহ্ন। বাপ ছেলেকে মারে, মারে না স্কুল না গেলে, ওটা মহব্বত না রাগ? মহব্বত। এটা ভাবতে হবে। চলেন, তাহলে আবার একটা প্রশ্ন আমার এসে গেল,
যদি রমজান মাসে রোজা রেখে, যদি কেন, যদি বলাটা আবার ভুল হবে, রসুলের হাদিস, রমজান মাসে আমি রোজা রেখে নেবো 30টা, সব গুনাহ মাপ, আবার 11 মাস চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, সুদ খাবো, বাটপারি করব, যা মন যাবে তাই করব, আবার রোজা রেখে নিব, মাপ। কেউ উঠে বলে দেখ যে না মাপ হবে না, কারণ আল্লাহ রসুল বলছে তুমি যদি রমজান মাসে রোজা রাখো 30টা সুন্দর করে ইমানে ইহতিসাবের সঙ্গে, তোমার গুনাহ মাফ। তাহলে 11 মাস কি করব? জি ভাই, 11 মাস কি করব? বন্ধুরা আমার, জলপাইগুড়ি গেছি জালসা করতে, অনেকবার বলেছি কথাটি, ইউটিউবে শুনে থাকবেন। গভীর রাত্রিতে আমাকে দিয়েছে, লোক সব ঘুমাইছে, আমি জালসা উল্টা দিকে শুরু করে দিয়েছি। ঘুম ভাঙানোর জন্যে আমি শুরু করেছি, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, সুদ খাও, মার্ডার করো, লুটপাট করো, যে কার যার মন যাবে করো, জেনা করো, ব্যভিচার করো, মেয়েরা বেপরদায় ঘুরে বেড়াও, যার যাবে মন যাবে করো, লুটপাট করো, রাস্তায় ছিনতাই করো, মদ খাও, জুয়ো খেলো, সুদের ব্যবসা চালু করে দাও, কিছুই হবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, শুধু আল্লাহর একটা হুকুম যদি মেনে নিতে পারো। লোক সব ঘুম কুন্দি করে গেছে, জীবনে এরকম বক্তা দেখি নেই, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে, চালা চালা, চুরি ডাকাতি যা পারবি করে লে, লুটপাট করে একাকার কর, খালি আল্লাহর একটা হুকুম মানবে, তুই জান্নাত চলে যাবে, একটা খালি মানতে হবে। এক মুরব্বি পান খেচুল আমার সামনে বলছে, ঠিকই নাকি চাচা? ও চাচা এর থেকে সহজ রাস্তা আর দেখেনি। বলে হ্যাঁ গো। তখন বলছে কোথায় আছে বাপ? কোরআন শরীফে। ও আরো চুমকি উঠেছে, হাদিস হলে তাও জৈব জাল বলা যেত। কোথায়? সূরা রহমানে আছে। সূরা রহমানে গো, ঠিক নাকি? ও ওর আর বিশ্বাস হচ্ছে না, পান চিবিতে চিবিতে বন্ধ করে দিয়েছে। বলে হ্যাঁ আছে, শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুজু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, হে জিন ইনসানের দল, হে জিন ইনসানের দল, এটা যদি তোদেরকে ভারী লাগে, আমার আইনকে মানতে, আমার কানুনকে মানতে, আমার আদেশকে নিষেধকে মানতে তোদের যদি ভারী লাগে, তাহলে তোরা চেষ্টা করে দেখ, আল্লাহর রাজ্যের বাইরে পাঁচিল টপকে যদি পালাতে পারিস তো পালিয়ে যা। তার মানে অন্য আল্লাহর রাজ্যে চলে যা, আমার কোরআন মানতে হবে না। আল্লাহ তখন বলছে, যতই চেষ্টা কর, সবটাই আমার রাজ্য, যেখানেই যাবে ওটা আমার রাজ্য, তোদের পালাবার কোনো উপায় নাই। তার মানে আল্লাহ একটু পক্ষান্তরে বলতে চাইলেন, হে জিন ইনসানের দল, আমার আইন মানতে না ভালো লাগে, আমার রাজ্যের বাইরে তোরা চলে যা। মুরব্বি বলছে, কোথায় যাবো বা? মানতে হবে, আল্লাহর মাটিতে বাস করতে গেলে মানতে হবে, আল্লাহর আইন মানতে খারাপ যাকে লাগবে, আল্লাহর রাজ্যের বাইরে চলে যেতে হবে। আল্লাহ বলছে, ইল্লা বি সুলতান, যেখানেই যাবি ওটাই আমার রাজত্ব, যেতে পারবি না। ঠিক এইখানে বিশ্বনবী বলছেন, তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে রোজা রাখলে। তাই যদি মাফ হতো, তাহলে চুরি ডাকাতি ছাড় আর কেউ ছাড়তো না। জি, কিন্তু দুটো জিনিস খেয়াল করিনি, আল্লাহ রসুল বলেছে, আমাদের খেয়াল নাই দুটো জিনিস। জি, এখানে কারো 2 তলা বাড়ি আছে, একবার বলেন তো আপনার সিঁড়ি কটা আছে? খেয়ালই নাই। 75 বছর উঠানামা করলো, কিন্তু এখনো খেয়ালই নেই। এরকম বেখেয়াল কিছু জিনিস হয়ে যায়। কি বলেছেন নবীজি? নবীজি 2টি জিনিস বলছেন, আমার হাতের দিকে তাকান। নবীজি যদি বলতেন, মান সামা রামাযানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমি যে দাবিটা করেছিলাম, যত চুরি ডাকাতি করেন না কেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু নবীজি 2টি শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর হলো ঈমানা, 2 নম্বর হলো ইহতিসাবা। 1 নম্বর হলো ঈমানা, 2 নম্বর হলো ইহতিসাবা। নবীজি বলছেন,
মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেমন নামাজ পড়তে আল্লাহ বলেছেন, কিন্তু নামাজের শর্ত হলো উজু। এখানে যতগুলি লোক বসে আছেন আপনাদের আমি বললাম আল্লাহ বলেছেন নামাজ পড়েন, উঠেই তো নামাজ ধরে নেবেন না, আগে উজু করবেন। উজু না থাকলে উজু করবেন, তাহলে উজু না হলে নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিতুহুর, উজু না থাকলে নামাজ হয় না। এটা যেমন প্রত্যেকটি মানুষের জানা হয়ে গেছে। আর যে রোজাতে দুইটি জিনিস না থাকবে ওই রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। রোজার ভিতরে দুইটা জিনিস থাকতেই হবে, একদম অপরিহার্য থাকতেই হবে। একটা হলো ঈমান, দুইটা হলো ইহতিসাব। দেখেন এই ভাষা দুটি রাসূল বলেছেন। এবার হাদিসটা আমি আস্তে আস্তে পড়ি। মান সামা রমাজানা, যে ব্যক্তি রোজা রাখলো রমজান মাসে ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা, যে লোকটা রমজান মাসে রোজা রাখলো ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, এরপরে নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। এরপরে দ্বিতীয় বলছেন ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইল তো বলতে তারাবি, তারাবি কেউ 8 রিকাত কেউ 20 রিকাত, যার যেটা আপনার ইচ্ছা আছে, যার যেটা ফতোয়া আছে আপনি নিজের নিজের মুফতিকে নিয়ে চলবেন, কিন্তু ওই কোয়ান্টিটি করবেন। বিশ্বনবী তারাবি 3 বার পড়েছেন, ঠিক আছে তিনি 3 বার জামাতে পড়েছেন, কিন্তু সারা জীবন তিনি কিয়ামুল লাইল করেছেন। আমরা তো সারা জীবন করি না, শুধু রমজান মাসটা করি। অতএব যে এইটা রাত কলা প্রত্যেকটি তারাবিকে ছাড়লো না, প্রত্যেকটি তারাবিকে ঠিক করে পড়ে নিল। আপনারা 20 রিকাত পড়বেন তো 20 রিকাত, আমি 8 রিকাত পড়বো তো 8 রিকাত। আপনি আপনার জায়গায় চলেন, আমি আমার জায়গায় চলছি। কমপ্লিটলি যখন প্রতিদিন কোয়ান্টিটি রাখবো, 30টা রোজাকে আমি পার করে দিব এই তারাবির ওপরে। বিশ্বনবী বলছেন ঈমান ও ইহতিসাবা, ওই দুটি জিনিসকে আবার ভরে দিচ্ছে ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে। বিশ্বনবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, হে আমার উম্মত তুমি শুনে নাও, তোমার পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে গেছে, কিংবা সব গুনাহ মাফ হয়ে গেছে। এরপরে বিশ্বনবী বলছেন ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর, কদর মানে সম্মানী আর লাইল মানে রাত। লাইলাতুল কদর পৃথিবীর মুখে সব থেকে সম্মানী রাত হচ্ছে শবে কদরের রাত। রাতের ভিতরে একটা রাত হলো শবে কদর রাত, আর দিনের ভিতরে সব থেকে দামি দিন হলো আরাফাতের দিন। সেদিন আল্লাহ সমস্ত কোটি কোটি বেঈমানদেরকে মাফ করে থাকেন। তাহলে ওই রাতটা যে জাগবে, আল্লাহর নবী বলছেন তুমি জাগো, শেষ বিজোরগুলোতে তুমি খোঁজ করো। নবীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, শেষ বিজোরের ভিতরে তুমি লাইলাতুল কদরকে পেয়ে যাবে। আর যখন তুমি পেয়ে যাবে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কে বললো লাইলাতুল কদরটাকে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাতটা হলো 1000 মাসের থেকে বেশি সম্মানী। শুধু তাই নয়, ওটা কতক্ষণ থাকবে? হাত্তা মাতলাইল ফজরে, যখন ফজরের আজান হয়ে যাবে লাইলাতুল কদরের ফজিলতটা কেটে যাবে। এই পর্যন্ত তুমি তোমার রবের কাছে তুমি চাও, তুমি মাফ চাও, গুনার মাফ চাও, তুমি যা চাইবে সব চাও। সেই দিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, অনেক ফেরেশতা সেদিন পৃথিবী বিচরণ করে। ওয়ার রূহু বলতে জিবরাইল সেদিন আসে, কেউ কেউ বলেছে এমনকি আজরাইলও সেদিন আসে। আর সেই দিনের খাতাতে রুচি বরাদ্দ হয়ে যায়, আর 1 বছরের জন্য কে কি খাবে, কার কি হবে। আর ওই দিনে মওতের টাইমটাকেও লিখিয়ে দেয়া হয়। কোন তাফসীরে লিখেছে আজরাইলকে দেখিয়ে দেয়া হয় এই এই লোকগুলি আগামী লাইলাতুল কদর পর্যন্ত মরবে, কে কোথা মরবে, কি অবস্থায় মরবে, সমস্ত ফেরেশতাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় সারা রাত ঘুরে। আর ওই রাত
রাত্রিতে যদি কেউ ইবাদতের কান্নায় কাঁদে, হাজারো ফেরেশতা দেখে এই লোকটা কাঁদছে, সেই ফেরেশতারাই তো সাক্ষী হয়ে আল্লাহকে বলবে মাবুদ গো মাফ করে দেন, মাফ করে দেন। তার মানে ধরে নেন আপনার এখানে কেউ এসেছে, আপনার বড় মন্ত্রী বা থানার বড় বাবু, তার পেছনে হাজারো পুলিশ ধরে বেড়াচ্ছে, আপনি কাকুতি মিনতি করছেন, এরা যখন বলবে তাকে যে ছেড়ে দেন, একে মাফ করে দেন, ঠিক ওই রকম ধরনের একটা বড় মাফের পরোয়ানা ঘুরে। তো বিশ্বনবী বলছেন ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। জি, তো ঈমান কি আর ইহতিসাব কি? ঈমান কি, ইহতিসাব কি, এটা খালি দেখাবো রোজার সঙ্গে যখন রাখতে হবে। হাজি ভাই, রোজাতে গুনাহ মাফ হবে? গুনাহ মাফ হবে? কথা বলে না? হবেই, হবে বলাটা ঈমান লয়। আল্লাহ আছে? এতগুলো লোক মুখ খুলেন না কেন? পিছন আল্লাহ খুলছেন না কেন গো? আছে বললে হবে না, আছি, এটার নাম ঈমান। আল্লাহ বলছে যে আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করব। হাজি ভাই, আপনি আমি কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। সারা পৃথিবীর সমস্ত জিন আর সমস্ত ইনসান নামাজ রোজা ছেড়ে দিয়ে সারা জীবন খালি পাপেই নেমে যায়। আর এরকম পাপ করতে করতে 200-400 বছর যদি কাটিয়ে দেয়, আর পাপে যদি আসমান জমিনটা মোটাটাই ভরে যায়, আল্লাহর রহমতের দরিয়ায় এই কিঞ্চিত হবে না, একটা পিঁপড়ের সমান হবে না আল্লাহর দয়ার দিলে। জি, এত বড় তিনি মেহেরবান, সারা বিশ্ব পাপ করে তার মেহেরবানির নদীকে ভরে দিতে পারবে না। আমরা কত পাপ করেছি, আল্লাহ মাফ করতে পারবেন। আল্লাহ কত বড় মেহেরবান। ফেরাউনের মতো জালেম, যার নামটা কোরআনে জালেমের লিস্টে এসেছে, এই রকম ফেরাউনের মতো জালেম ডুবছে আর উঠছে। এবার ও দম ছাড়বে, যখন উঠছে তখন মুসাকে বলছে আমানতু বিরব্বি হারুনা, মুসা, হে মুসা তুই মাফ করে দে, তোর আল্লাহর উপরে ঈমান আনছি। আবার ডুবছে, মরে গেল। ওর যখন আত্মাটা বেরিয়ে চলে গেল, ও যখন শেষ হয়ে গেল, তো আমার আল্লাহ মুসাকে বলছে মুসা রে, তুই মানুষ তাই মাফ করতে পারলি না। ও যদি তোকে বাদ দিয়ে আমাকে বলতো আল্লাহ বাঁচাও, তো পানি থেকে পারে তুলে দিতাম। এর নাম আল্লাহ। জি, এর নাম আল্লাহ। কথা বলতে বলতে ইমানে ইহতিসাবটা এখন আপাতত রাখে, 2 মিনিট কথা বলে নি। কিয়ামতের মাঠে 2টি আদালত হবে। আজকে আসর পরে কথাটা জানো কি নগরে বললাম, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। আল্লাহর হক যেগুলো আছে, আপনার নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত, আপনার আমার হাত পা চোখ কান সবারই হিসাব হবে, কোরআন বলেছে। এগুলো আল্লাহর সঙ্গে আপনার লিয়াজু মেনটেন হবে। যদি একটু কম বেশি হয়ে যায় অত ভয় নাই, অত ভয় নাই। আমি তাসাল্লি দিচ্ছি, আমার আল্লাহ মেহেরবান, মাফ করবেন, ইনশাআল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দার সঙ্গে বান্দার যেটা হয়ে আছে, এটা বড় বিপদ। আমি কারো বিরুদ্ধে কথা বলেছি, আমি কারো 10 টাকা মেরে দিয়েছি, এইটা কিয়ামতের মাঠে আমি যার বিরুদ্ধে বলেছি সে জানে না। কিয়ামতে যখন বিচার হবে, তখন আমার আল্লাহ তাকে আর আমাকে সামনে এনে বলবে ও তোর বিরুদ্ধে কথা বলেছিল অমুক দিন, আমি সমস্ত সাক্ষী আছে, আমি এই রেকর্ড করে রেখেছি, তুই কি করবি বল। মানুষ মাফ করবে না, এটা জেনে রাখ। আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষ মাফ করবে না। সেদিন আপনাকে একদম আটকিয়ে দেবে। অতএব আমি আপনাদের কাছে হাতগুলোকে ভিখারির মতো করে বলছি, সামনে রমজান আসছে, শুধু একঘেয়েমি হয়ে যায় না। আল্লাহর কাছে কেঁদে 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 এই দিকটা ঠিক করছেন, কিন্তু আপনি কাকে বকেছেন, কাকে গালি দিয়েছেন, কারো গালে থাপ্পড় মেরেছেন, কারো অংশ দাবিয়ে নিয়েছেন, কারো 1 টাকা দাবিয়ে নিয়েছেন।
এগুলোকে আপনি রিপেয়ার করে নেবেন। এটা একটা বিরাট সুযোগ, বিরাট সুযোগ। বিশ্বনবী রমজান আসার 6 মাস আগে থেকে তিনি রেডি হতেন, রেডি হও রেডি হও, রোজা আসছে আমাদের গুনাহ মাফের জন্য। সাহাবীদেরকে বলতেন রেডি হও, আল্লাহকে বলতেন হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখে সুন্দর করে রোজা রাখার তৌফিক দাও। জি, কেন? যে এটা গুনাহ মাফের। আল্লাহ কত মেহেরবান, বিভিন্ন রকম করে, বিভিন্ন রকম জারিয়া করে, বিভিন্ন রকম কৌশল করে খালি বান্দার মাফের কি করে, মাফ কি করে হয়ে যায় এই চেষ্টাই আছে। অতএব বান্দার কাছে মাফ চাইবেন। কেউ যদি কারো দাবি রেখেছেন, আরেকটা আমাদের ছোটখাটো অভ্যাস আছে, এগুলোকে আমরা গুরুত্ব দিই না। আপনি বহরমপুরে বাসে চেপেছেন, 40 টাকা ভাড়া, 30 টাকা দিয়ে নেমে যাচ্ছেন, কন্ট্রাক্টর বলছে ভাই আর 10 টাকা দে, ওই লাভ চলে। ও যদি মাফ করে থাকে তা ভালো, যদি না করে থাকে তো ওইটাই আপনি কিয়ামতের মাঠে বাঁধা পড়ে গেছেন। এটা লিখে নেন। ও যদি মাফ করে থাকে তো ভালো, আর না করে থাকে তো ওইটাই কিয়ামতের মাঠে আপনার জাহান্নাম যাওয়ার জারিয়া হয়ে যাবে। এর জন্য এগুলোকেও আমরা রমজান মাসে রিপেয়ার করে নেবে ইনশাআল্লাহ। কেউ যদি কারো কাছে কোনো অন্যায় করেছি, তবে আবার একটা কথা বলে দিই, আপনার কাছে কেউ অন্যায় করেছে, মাপ চাইতে এসছে, মাফ করে দিয়েন। কেন? 3 বার মাপ চাইলে মাফ হয়ে যাবে। সে অন্তর থেকে যদি 3 বার এসে মাপ চাই যে ভাই আমাকে মাফ করে দেন, আপনাকে আমি থাপ্পড় মেরেছিলাম, আপনার আমি ক্ষতি করেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি না মাফ করেন তো আল্লাহ মাফ করে দেবেন। ওটা আল্লাহ নিজস্ব ব্যক্তিগত সুপ্রিম পাওয়ার আছে। 3 বার মাত্র, 3 বার আপনার কাছে মাপ চাবে আল্লাহ। অত পাওয়ার আপনাকে দেওয়া হয়নি যে সারা জীবন কাউকে ঝুলিয়ে রাখবেন হ্যাঙ্গিং করে। কিন্তু 3 জন ব্যক্তি আছে, যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলবে মাফ করলাম তো আল্লাহ অতক্ষণ পর্যন্ত করবে না। পশ্চিম দিকে সূর্য উঠে গেলেও করবে না। 3 জন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলবে, আব্বা মা স্বামী। আব্বাকে বলতে হবে বেটা তোমাকে মাফ করলাম, মাকে বলতে হবে বেটা তোমাকে মাফ করলাম, স্বামীকে বলতে হবে তার স্ত্রীকে হ্যাঁ তোমাকে আমি মাফ করলাম। এই 3 জন যতক্ষণ পর্যন্ত মুখ খুলে না বলবে ওদের মাফ হবে না। চলেন, মাফের মাস আমাদের সামনে আসছে, আমরা যেন আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। এবার ইমানটা কি? কাশি উঠেনি, পোকা ঢুকেছে, জীবনে অনেক পোকা খেয়েছি, আজকে একটা গেল হলারের ভিতরে, সে বুঝতে পেরেছে কোথা গেলাম, কাশি লয়। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাযানা ঈমানা, তুমি যখন রমজান মাসে রোজা রাখবে তখন তুমি তোমার ঈমানটাকে দৃঢ়তা করে নাও, বিশ্বাসটাকে মজবুত করে নাও, বিশ্বাসটা পাকা করে নাও। পৃথিবীর লোকের কি হবে না হবে আমি জানি না, সারা পৃথিবীর গুনাহ মাফ হবে না হবে আমি জানি না, আমার রব আমার গুনাহ মাফ করবেই করবে, এই নিয়তে তুমি রোজা রাখো। খুব ডিস্টার্ব করেছে। কার কি হবে না হবে আমি জানি না, আমার গুনাহ মাফ হবেই। সবাই বলি আমার গুনাহ মাফ হবেই। এখন হাত তুলে দোয়া করা যাবে না যাবে এ ফতোয়ায় আমি আসছি না, আর কোনোদিন আমি ফতোয়াতে নিজের মাথাকে ভরি নাই, আজ পর্যন্ত ভরিনি। আমি আইল হাদিস আকিদায় চলি, কিন্তু কে দোয়া করছে কে না করছে শরীয়ত না বেদাত আমি যাচ্ছি না। একটা উদাহরণ দিচ্ছি মাত্র। উদাহরণটা কি? ধরেন 27 তারাবি চলছে, আর আপনাদের গোবিন্দপুরের সব যুবকরা তারাবিতে সারা রাত জাগছে, যার যেমন গুনাহ আছে সে আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ মাফ করে দাও, ক্ষমা করে দাও, যে যেমন পেরেছে আল্লাহর কাছে নিজের গুনাহকে বলে কাঁদছে। হঠাৎ ছেলেরা এসে ইমাম সাহেবকে ধরলো, হুজুর আপনি একবার দোয়া করেন আমাদের জন্য, আপনি আলেম মানুষ, আমরা একটু আমিন আমিন করি।
ইমাম সাহেব দেখছে যে ঠিক আছে, জেনারেল শিক্ষিত ছেলে যখন আমার কাছে এসছে, শুরু করে দিলে, চলো তোমরা আমিন বলো, আমি দোয়া শুরু করি। এবার উনি দোয়া শুরু করেছেন। সবে কদরের রাত, মানুষের স্বাভাবিক একটু দিল নরম হবেই, আর তাদের দিল নরম হয়েছে বলে রাতটা জাগছে। কাঁদা শুরু হয়ে গেল, এই আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, জেনে বুঝে ব্যভিচার করেছি ক্ষমা করে দাও, মিথ্যা কথা বলেছি ক্ষমা করে দাও, লোককে গালি দিয়েছি ক্ষমা করে দাও। মাবুদ গো, বয়স হয়ে গেল 50, জীবনে তোমার মসজিদে আসিনি, প্রথম এসেছি, মাফ করে দাও। ইমাম সাহেব নিজের গুনাহগুলোকে সকলকে ধরে নিয়ে দোয়া করতে রয়েছে। সবাই বলছে আমিন, আর অঝোর নয়নে কাঁদছেন, মজ্জেন কাঁদছে, হাজি কাঁদছে, মাস্টার কাঁদছে, ডাক্তার কাঁদছে, যে যেমন রয়েছে সবাই বলছে আমিন, মাবুদ মাফ করে দাও, তুমি মাফ করবেই করবে। এই অবস্থা রয়েছে। এমন সময় ওরই ভিতরে একটা বেঈমান অলসতার সাথে বলছে আমিন আমিন, আর ওর মনটা বলছে মাফ হতেও পারে নাও পারে, মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে বেঈমান, তোর এইটা ঢুকলো কি করে মনে? আমি পারবো না মাফ করতে, আল্লাহ পারবে না? তো ও বেঈমান না ইমানদার? বলেন, ও বেঈমান না ইমানদার? ওই কথাটা যখন ভাবছে, হাজি ভাই আমার বীরভূমে বোলপুর থানায় বিয়ে হয়েছে, রমজান মাস, আর ইফতারের আজান হতে মাত্র 8 মিনিট, আর আমি গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে ঢুকে পড়েছি শ্বশুর বাড়ি। আমার সাথে আরো 3 জন আলিম আছে বড় বড়। বলেন আমার শ্বশুর ঘরের লোকগুলো শান্ত থাকবে না দৌড়ে বেড়াবে? চঞ্চল হয়ে গেছে। আমার শ্বশুর খালি বারান্দায় পায়চারি করছে, 4টা ছেলে 4টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। একজন মাংস আনতে গেল, একজন মাছ আনতে গেল, একজন চপ পেঁয়াজি আনতে গেল, একজন ফল আনতে গেল। বউরা দরাদরি করছে হাঁড়িতে, কি করা যায় কি করা যায়। আরে ভাই, চাষি ঘরে তো প্রতিদিন আর ফল ফ্রুট থাকে না, ডাল ভাতও খেতে হয়, কিন্তু জামাই আসলে মানুষ একটু ব্যস্ত হয়ে কিছু করে। আর আমার শ্বশুর খালি পায়চারি করছে, উফ একটু আগে যদি ফোনটাও করতো 1 ঘন্টা আগে, আমারও জানা ছিল না যে আমি যাব। পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ঢুকেছি। শান্ত ফ্যামিলি চঞ্চল হয়ে উঠেছে, 4-5টা শালা 4-5 দিকে দৌড়েছে। বউগুলো যেন কাজে ব্যস্ত হয়ে গেছে। শাশুড়ি মা বুড়ি, সেও বটিটা নিয়ে বসেছে, আলুটা ছিলে দিয়ে তাড়াতাড়ি করে যেন কাজটা হয়। মেহমান এসে গেছে, জামাই এসেছে, জামাইয়ের সঙ্গে 4জন বড় আলিম এসেছে। তার মানে কি, আমি এক কথাই বোঝাতে চাইছি, সুস্থ ঘর চঞ্চল হয়ে উঠে গেল। গোটা ফ্যামিলি দরাদরি করছে, কে কোথায় পানি খাবে জানি না, কে কোথায় ইফতার করবে জানি না, শুধু আমার সম্মানের জন্যে। আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে বটুখানায় বসে বসে গল্প করছি। বিয়ে হয়েছে, ঘর ভালো, সবই ভালো, কিন্তু খেতে দিবে কিনা জানি না। আর এই কথাটা যদি আমার শ্বশুরের কানে পড়ে, আমার শ্বশুর কত খুশি হবে আপনারা বলেন। আমার শ্বশুর আমাকে গাল না দিল, আমার বাপকে দিবে বিয়াই বলে, বলে কোন বাঁদরের বাচ্চা রে, এইটা কি করে তোর মনে এলো? আমার 4টা ছেলে 4 দিকে ধরেছে, 4টা বৌমা দরাদরি করছে, আমার বুড়িটাও দরাদরি করছে, আর খেতে দিতেও পারে না পারে, এটা তোর মনে কি করে এলো? যেদিন রমজান পৃথিবীতে আসে, সেই দিন গোটা আসমান জগৎ তোল পাওয়ার হয়ে যায়। জিব্রাইল মিকাইল দরাদরি ছুটাছুটি হয়ে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করো, জান্নাতের দরজাগুলো খুলে দাও, মাগফিরাতের ক্ষমার দরজাটা খুলে দাও, আমার কাছে গুনার দপ্তরগুলো আল্লাহ বলছে এনে দাও। আমার গোলামেরা রোজা রাখবে, ইফতারের সময় কাঁদবে, ফজরে কাঁদবে, আমি মাপ 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 চালিয়ে যাব। শুধু মাছটাকে মাফের মাছ তৈরি করেছি, রহমতের মাছ তৈরি করেছি, আমি কার উপরে রাখবো না। 1000 কোটি কোটি গুনাহ করে এসে চোখের পানি ফেলবে, তার উপর আমার রাগ থাকবে না। আমি এই মাছটা গোটা রহমতের দিলে বসে থাকবো, মাগফিরাতের দিলে বসে থাকবো। এদিকে শয়তানকে বেঁধে দাও, ওইদিকে জান্নাতকে সুসজ্জিত করো। হুর পরীরে যেন গান গাইতে শুরু করেছে, আর হুরেরা বলবে আল্লাহ আমাদের স্বামী কোনগুলো। রমজান মাসে যারা রোজা রাখে তাদের দিকে আল্লাহ দেখাবেন। নানা রকম ইতিহাস শুরু হয়ে গেল আসমান জগতে। এই অবস্থায় যদি কোনো মুসল্লি মসজিদে মনে মনে করে আমার গুনাহটা মাফ হতেও পারে না পারে, এর মতো বেঈমান আর কে আছে? জোরে বলেন, এর মতো বেঈমান কে আছে? এর জন্য বিশ্বনবী বলছেন, মান সামা রমাযান ঈমানা,
যে রমজান মাসে রোজা রাখবে ঈমানকে সঙ্গে করে, ওটা মানে হচ্ছে পৃথিবীর কার কি হলো দেখার দরকার নাই, আমার রোজা কবুল হবি, আমার গুনাহ মাফ হবি। আমার রব বলছে তুই নিশ্চিত হয়ে যা, তোর মাফ হয়ে গেছে। এটা হলো ঈমান। এহতেসাবের দুটো মানে করা হয়েছে। এক নম্বর মানে হচ্ছে রোজার যে নিয়ম কানুনগুলো আছে এগুলো ঠিক করে মানতে হবে। ভ্যাত করে বেশি বকলে হবে না, গীবত করলে হবে না, পরনিন্দা পরচর্চা করলে হবে না, জিকির করো, তেলাওয়াত করো, মুখে চুপ থাকো। বেশি কেউ যদি বকে ডাকে এই গায়, ওকে উত্তর দেবে আমি রোজা রেখেছি ভাই, আমি রোজাদার, আমি বকতে যেতে পারবো না। ওখানে ভিড় করে এক জায়গায় গল্প চলছে, আপনাকে হয়তো ডাকে শোন 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 শোন, সেই দিনের ঘটনাটা শুনতো, আমি রোজাদার ভাই। আল্লাহ রসুল বলছে তুমি পরিষ্কার বলে দাও আমি রোজাদার, আমি পারবো না এত বকতে। এইভাবে রোজার শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ম কানুন রুলস আছে এটাকে ঠিক রাখতে হবে, এটাকে এহতেসাব বলছে। আর এহতেসাব বা মানে ইখতিলাস, এটা আবার আলাদা। সেটা হচ্ছে তুমি তোমাকে শুধাও কেন রোজা রাখতে এসেছো, তুমি তোমাকে শুধাও কেন রোজা রাখতে এসেছো। এই জায়গায় 100টা রোজাদারের মধ্যে 90 জন ফেলিয়ার হয়ে যাবে। এহতেসাব বা মানে ইখতিলাস। জি, কিছু রোজাদার আছে কালকে চাঁদ উঠবে, কাল বিকেলবেলা জোহরের সময় সাবান দিয়ে গোসল করে গাটা ধুয়ে নেবে, বেটিকে বলবে মা পাঞ্জাবিটা বের করে দে, টুপিটা বের করে দে, মুসল্লি হয়ে গেল। এবার এমন মসজিদে দুপুদুপি শুরু করে দেবে, প্রথম কাতার ওই দাঁড়াবে, ইমামের ঘরে খালি উঠা বসা, ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করা, নবী মুসা কবার মানে পাহাড়ে উঠে চলে জিজ্ঞেস করা। মনে হবে জানা এর থেকে বড় মুসল্লি আর গায়ে কেউ নাই। আর মনে মনে গুনছে আজকে 12টা হলো, আর মাত্র 18টা আছে, আর কে 18টা হলো, আর 12টা আছে, 25টা হলো, আর 5টা আছে, 27টা হলো, আর 3টে, 29টা আর একটা। আর যেদিন ঈদের চাঁদ উঠে যাবে সেদিন বিড়বিড় করে মসজিদকে বলবে মসজিদ রে 1 মাস এসেছিলাম, খুব দুবুদুবি করেছি, মাফসাফ করে দিস, পারলে সামনে বছর দেখবো। মসজিদ থেকে কেটে পড়লো, এহতেসাবের বাইরে চলে গেল। এই লোকগুলি রোজা কবুল হবে না, এদের গুনাহ মাফ হবে না। এহতেসাব বা মানে ইখতিলাস। টিউ দেখেছেন সাইকেলের? কথা বলে না এতগুলো লোক। সাইকেলের টিউ দেখেছেন? নতুন টিউ এই এখনই দোকান থেকে কিনে নিয়ে এসে ক্যারিটাকে পট করে ফাটিয়ে দিয়ে টিউটাকে পাম্প করতে লেগেছে। বিসমিল্লাহ বলে শুরু করেছে, কম ইমানদার লয়ু, ফস 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 করতে করতে 2 ঘন্টা চলছে, পাম্প হচ্ছে না। ঘেমে গিয়েছে, দেবে বসেছে গাছতলায়, আবার লাগবে। উঠে যখন লাগতে যেছে তখন ওর চাচার সঙ্গে দেখা, বলছে চাচা পাম্প হচ্ছে না যে। বলে কেন রে? টিউব তো নতুন রে, পাম্প করতো। ওই ঠিক নজেলে গায়ে 1 ইঞ্চি কাটা রয়েছে। হ্যাঁ রে এখানে কাটটা আছে রে। বলছে আমি কেটেছি গো। ও নিজে কেটেছে দিয়ে পাম্প করছে, নিজের হাতে কেটেছে। এইদিকে নজেলটা টিপে লাগিয়েছে আর বেলেট দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটা কেটেছে, তারপর বিসমিল্লাহ বলে কেটেছে, দিয়ে পাম্প করছে। আচ্ছা বলেন টিউটা পাম্প হবে? 1 ঘন্টায় হবে, 1 দিনে হবে, আপনারা জোরে বলেন 1 সপ্তাহে হবে, 1 মাসে, 1 বছরে। যদি সূরা ইয়াসিন পড়ে পাম্প করে, সূরা রহমান পড়ে পাম্প করে, কোরআনে যদি 25 খতম দিয়ে পাম্প করে, টিউটা যেমন সারা জীবনে পাম্প হবে না। যে লোকটা নিয়ত করে নিয়েছে রোজার পরে আর মসজিদ ঢুকবো না, ও সারা জীবন রোজা রাখলেও গুনাহ মাফ হবে না। কারণ একদিকে লিক করে আর একদিকে পাম্প মারছে। এর মতো বেঈমান আর পৃথিবীতে নাই। বিশ্বনবী বলছে তুই মসজিদে আসিস না, তোর আসার দরকার নাই। তোকে গাঁওয়ালা বলছে মুসাল্লি, তোকে ইমাম বলছে মুসাল্লি, তোকে মুয়াজ্জিন বলছে মুসাল্লি, তোকে হাজি সাহেব বলছে মুসাল্লি, তোকে গাজী সাহেব বলছে মুসাল্লি, তোকে ডাক্তার বলছে মুসাল্লি, মাস্টার বলছে মুসাল্লি, গাঁওয়ালা তোকে বলছে মুসাল্লি। আর আমি রব তোকে বলছি পাকা চিটিংবাজ।
আমার চোখে তুই চিটিংবাজ। রোজার পরে যে তুই মসজিদ থেকে পালাবি এটা পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানছি। চিটিংবাজি পৃথিবীতে মাস্টার মানে শ্বশুরের সঙ্গে করেছো, শালার সঙ্গে করেছো, বন্ধুর সঙ্গে করেছো, মামার সঙ্গে করেছো, চাচার সঙ্গে করেছো, তোমার বুকের পাটা কত আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজি করতে এসেছো। আমি তো জানি তুমি পাকা বেঈমান আসতে যেছো। তোমার একটা রোজা কবুল হবে না, একটা তারাবি কবুল হবে না, একটা নামাজ কবুল হবে না, একটা গুনাহ মাফ হবে না যদি তোমার নিয়তে থাকে রোজার পরে মসজিদ থেকে পালিয়ে যাব। জি কিছু বলছেন না? এরকম মাল আপনাদের আছে না নাই? হ্যাঁ রে ভাই, রোজা মাসে মসজিদে জোয়ার লেগে যাবে, তারপরে সব হারিয়ে যাবে। জি আমি আমার শালাকে বলছি, ভাই রাস্তার ধারে জায়গা গো 30 লাখ টাকা দাম হয়েছে, তোকে 20 লাখ দিয়ে দিয়েছি, আর আমার এক বন্ধু 5 লাখ দিবে, বলছি তুমি 5 লাখ টাকা দাও ভাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার জুমার দিন কোথাও যাব না, শনিবারও ব্যাংকে যাব না, রবিবার তো ছুটি, সোমবার দিন ব্যাংকে গিয়ে টাকা এনে তোমার হাতে দিয়ে দেবো, তুমি না থাকলেও ভাবিকে দিয়ে দেবো। মৌলবি সাহেব মানুষ এমন করে আমার শালাকে বলছি আর কি, 5 লাখ টাকা দাও, নাহলে জায়গাটা হাত ছাড়া হয়ে যাবে, এখন নগদ সব টাকা দিতে হবে তবে রেজিস্ট্রি করবে, নাহলে জায়গাটা নেওয়ার জন্য গায়ে আরও 20 জন লেগে আছে। 8 কাটা জায়গা, অর্ধেক তোমার বোনের অর্ধেক আমার। তখন আমার শালা গাল চুলকে মনে মনে ভাবছে, যাক বোনের তো 4 কাটা হচ্ছে, তা দি 5 লাখ টাকা ধার যখন চাইছে। মুখে কিভাবে বলছি, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার জুমার দায়িত্ব আছে, কোথাও যাব না, শনিবার তো একবেলা ব্যাংক, রবিবার দিন ছুটি, সোমবার তোমার টাকা দিয়ে দেবো, এটা মুখে বলছি। আর এখানে কি বলছি, টাকা দিয়ে দেখে রে শালা কত সোম গুনবি তুই, তোর বোন আছে আমার কাছে, ও ধরতে পারলে টাকা দিয়ে দিলে বিপদে পড়ে গেল। এটা আল্লাহকে করা যাবে? তুই খালি মাফ করিয়ে দেখ, আবার যেমন ছিলাম কুকুরের ন্যায় সেইখানেই চলে যাব। বিশ্বনবী বলছেন, তুমি যখন রোজাতে ঢুকবে, যেদিন তুমি মসজিদে ঢুকবে, যেদিন তুমি রোজা রাখার নিয়ত করবে, দুটি নিয়তকে পাকা করে নাও। 1 নম্বর হলো আমার গুনাহ মাফ হবে, আমার রোজা কবুল হবে। আর 2 নম্বর হলো, হে আল্লাহ, আমি রোজা থেকে যে ট্রেনিংটা পাবো, 5 ওয়াক্ত নামাজের, উজুর, গোসলের, রোজার পরে জ্ঞানবশত তোমার মসজিদের বাইরে থাকবো না, আর জীবনে গুনার ময়দানে যাব না। বিশ্বনবী বলছেন, উম্মত রে তুই নিশ্চিত হয়ে যা, তোর আর কোনো চিন্তা নাই, তুই হাসতে হাসতে জান্নাতে যাবি। তো আজকে রোজার উপরে বক্তব্য রাখলাম, রোজার উপরে। সব কি জিনিস আমরা আজ বুঝি না, আমাদের সেই জ্ঞান আল্লাহ দেয়নি। তো এই রোজাকে ঠিক ঠিক করে রাখবো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এবং রোজার পরে আর আল্লাহর গোলামিত্বের বাইরে জীবন কাটাবো না, জীবন কাটাবো না, জীবনেও যাব না। জি ভাই, এখন 10টা 5 হয়ে গেল। ওই আব্দুল সালাম কই, কাহা ভাগছে ও? আব্দুল সালাম কই? আরে এখানে এসো। জি, তো এগুলা খারাপ বললাম নাকি বাপ? হায় রে আল্লাহ। শুনেন, তা কালকে রোজা, রাসূলুল্লাহ সাল্লাম ঠিক মৌকা সিজন বুঝে বক্তব্য রাখতেন। এটা প্রয়োজন ছিল কি ছিল না? হ্যাঁ, আমি কোনো ফতোয়া দিইনি, কিন্তু রোজার যে ফজিলতগুলো বললাম, অতএব এই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু আপনারা চাইছেন আরো 1 ঘন্টা, কিন্তু আমার রসে কুলইলে তো, আমার গেঞ্জি ভিজে গেছে, আমি সুগারের রুগী, 2খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, আর 1 বোতল পানি অর্ধেক করে দিলাম। ভাই আপনারা যেটা চাইছেন, আমি দুঃখ করছি না, এটা আমার জন্য দোয়া, দোয়া। কারণ অনেক বক্তা আছে বলে ওকে নামা,
আর আপনারা বলছেন বলেন, এটা আমার জন্য দোয়া। আমি বুঝতে পারছি এটা আমার জন্য দোয়া। আমি বড় আলিম নই, আমার কোনো বড় কোয়ালিফাইড নেই, শুধু আমি দুটো জিনিস পৃথিবীতে পেয়েছি, এই রকম অনেক মানুষের দোয়া পেয়েছি। আল্লাহ আমাকে 5 বছর বয়সে মা নিয়েছে, কিন্তু আমাকে এখন কোটি কোটি মায়ের সন্তান করে দিয়েছে। এর থেকে বড় আর দোয়া পৃথিবীতে নেই। আর দ্বিতীয় নম্বর আমার কোয়ালিটি হচ্ছে আমি আলেমদের জুতো সোজা করি, এই জন্য আল্লাহ আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছে। কিন্তু দেখেন 2 ঘন্টার বেশি পারি না, ও তো 2 ঘন্টার বেশি ঊর্ধ্বে যাব কোথায়। তাও ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে ওসিয়তমূলক বলছি, যে জবানকে কন্ট্রোল করি আমরা। জবান বড় খতরনাক। এটা রোজার যা বলার বলে নিলাম, রোজার দিকটা কমপ্লিট হয়ে গেল। রোজা আর বক্তব্য কিছু নেই, টোটাল শেষ করে দিলাম এই বলে যে আল্লাহ আমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছে, রোজা রাখতেই হবে। আর বিশ্বনবী বলছে তুমি যখন রোজা রাখবে দুটো জিনিস সঙ্গে নিয়ে নাও, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। এই দুটিকে সঙ্গে নিয়ে তুমি রোজা রাখো। এখন আমাদের সামনে রোজা আসছে, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা এই পর্যন্ত শেষ। এখন যে কথাটা আপনাদের সামনে ছোট করে তুলে ধরছি, সেটা হচ্ছে 98% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। জীব বড় খতরনাক জিনিস। 98% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। এর জন্য বড় বড় ওলি বুজুর্গরা বলেন জীবকে কন্ট্রোল করো। আল্লাহ কয়েকবার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে যখন তুমি কথা বলবে জবানকে কন্ট্রোল করে বলো, আর জবানকে এত সুন্দর করে তুমি ঠিক করে রাখবে, গোছিয়ে রাখবে। খবরদার, যদিও তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও যেন তুমি আবার জবানকে অপব্যবহার করিও না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা آمن بالله واليوم الآخر وأقام الصلاة واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। একটা উদাহরণ দিব। পাম্প মেশিনে পানি তোলে, পানি রাখে, পানি তোলে কিন্তু পানি রাখতে পারে না, ওর ক্ষমতা নাই। চেম্বার পানি তুলতে পারে চৌবাচ্চা, কিন্তু